আরে ভাই ধাক্কা মারলা কেন? এই রাত 3টা বাজে চোখ কি পকেটে রেখে আসছে? আমার পকেটে না রাখি আর না রাখি, তোমার যে এতবার কল দিতেছি তুমি ফোন ধরো না কেন আমার? হ্যাঁ, ফোনটা সাইলেন্ট ছিল আসলে। ফোন সাইলেন্ট থাকলে হইব, এরপর তোমার বাসার নিচ সামনে আসছি, এরপর তুমি ধাক্কা মারো না, বেয়াদবি করো। যাইতে হইব কই? তুমি জানো না এখন 3টা বাজে, কোথায় যেতে হবে জানো না? কই সবার প্রিয় কক্সবাজার। এক্স্যাক্টলি শীতকে বরণ করে নিতে আমরা বাংলাদেশের সবচাইতে ফেমাস জায়গা কক্সবাজার আজকে আমরা যাচ্ছি। আর হ্যাঁ গাইস, এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, বিকজ এই ভিডিওতে হচ্ছে আমরা ঢাকা টু কক্সবাজারের ফুল জার্নিটা আপনাদেরকে শেয়ার করব। আর হ্যাঁ, মাজদা MX-5 নিয়ে আমাদের কক্সবাজার পর্যন্ত কত টাকা তেল খরচ অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু শেয়ার করবো হচ্ছে এই ভিডিওতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এনজয় করেন। এখন আমরা সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। আর আমাদের অনেক ভাই ব্রাদার আছে, সবার সাথে শুরুয়ার সাথে সাথে আমরা যেটা করলাম হচ্ছে আমাদের তেলটা হচ্ছে রিফিল করে নিলাম। তো আমার গাড়িতে হচ্ছে মোটামুটি আপনার, যেহেতু এটা একটা ছোট গাড়ি, তো এটাতে হচ্ছে আপনার 33 পয়েন্ট সামথিং লিটার হচ্ছে ঢুকছে, অ্যারাউন্ড হচ্ছে 4300-400 এরকম টাকা আর কি। তো যাই হোক, ফুল ট্যাঙ্কি হয়ে গেছে, আমি মিটারে 0 করে ফেলছি। তো এখন দেখা যাক যে আসলে কত টাকা তেল লাগে কক্সবাজার যেতে, সেটাই ক্যালকুলেট করব। আর ক্যালকুলেট করে কিন্তু আপনাদেরকে ভিডিও শেষে মোটামুটি আপনাদেরকে একটা আপডেট দিব। তো ফুল ট্যাঙ্ক করে এখন হচ্ছে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে আসি, আর দেখা হবে সরাসরি আপনাদের সাথে কুমিল্লাতে। ওকে, তো আমরা সেফলি হচ্ছে কুমিল্লা পর্যন্ত চলে আসছি। তো এখন হচ্ছে কুমিল্লাতে এসে যদি মিয়ামিতে একটু খাওয়া দাওয়া না করি তাহলে তো হবেই না। তো এখন আমরা হচ্ছে একদম মিয়ামির সামনেই আছি, আর ঠান্ডাটা হালকা হালকা অনুভব হচ্ছে আর কি। যাক, কক্সবাজার যাওয়ার পর আসলে ফুল ঠান্ডাটা অনুভব করতে পারবো। তো গাড়ির ভিতরে ছিলাম, এর জন্য বুঝি নাই, এখন একটু ঠান্ডা লাগতেছে। তো চলেন একটু মিয়ামিতে যেয়ে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া সেরে আবার আমরা রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। লেটস গো। ওকে, তো কুমিল্লার উপর দিয়ে যাওয়ার সময় হচ্ছে এই মিয়ামির খিচুড়িটা আসলে মিস করতে চাই না, সবসময়ই খাই। তো আজকে আবার নতুন করে খাচ্ছি। শিহাব, আচ্ছা সিফা তো কি চিকেন খিচুড়ি নিছো? তো আমরা হচ্ছে চিকেনে আছি, আর কিছু দল আছে বিফে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করি, তারপর কথা হবে, না হলে আবার ট্রেন ছেড়ে দিবে। ওকে, তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে করতে অলমোস্ট সকাল হয়ে গেছে। পাখির এত কিচিরমিচির ডাক, ও মাই গড। যাই হোক, ঠান্ডাটা কিন্তু বেশি লাগতেছে না। তো এখন আবার রওনা দিব আমরা। এই ঠান্ডাটা ঠিক আছে তাই না? এর চেয়ে বেশি হলে একদম কাঁপাকাঁপি লেগে যাবে। তো কি এখন কি চালাবে কে আপনাদের? চালাবে কে মানে সিফাত করছে যে ভাই আমার চালাতে খুব ভালো লাগে, কক্সবাজার পর্যন্ত হয়ে যাবে, বাট আমি আধা ঘন্টা চালাই ওরে দিব, কারণ রেস্টের দরকার আছে, খাওয়া দাওয়া করছে, একটু মানে যদি ঝাঁকি লাগে এই জন্য একটু রেস্ট করুক, আমি চালাই। ভাইরে ভাই, এদের একটা মনে করেন এর একটা মানে কানেকশন করে ফেলছে যে একজন ঘুমায় একজন চালায়, আর আমার কোনো ঘুম নাই, আমার একাই চালাইতে হচ্ছে রে। ও বাবা, ভিডিও হবে আর হচ্ছে তাহলে একটা কাজ করে, সারার ভাই গাড়ি চালাতে ভিডিও করে নাকি? ঠিক আছে, সারার ভাই চালাইলে আর আমার পয়সা থাকা লাগবো না, আমি যে কোনো সময় স্বর্গে চলে যাবো। ওকে, তো রওনা দিই। তারপর যেতে যেতে আপনাদেরকে হচ্ছে চিটং এর ভিউ দেখাবো, যত সুন্দর সুন্দর রোড ভিউ আছে সবগুলো আপনাদেরকে দেখাবো। লেটস গো। আলহামদুলিল্লাহ গাইজ, আমরা অলমোস্ট চিটং এর কাছাকাছি চলে আসছি। সামনেই হচ্ছে চিটং লিংক রোড। তো আমরা যেহেতু লিংক রোডটা ক্রস করব, তো সেহেতু চিন্তা করলাম, অনেক আগে লিংক রোড আসা হয়েছিল যখন চিটং আসছিলাম। এইবার যেহেতু আমরা চিটং লিংক রোডের উপর দিয়ে যাব, তো সেহেতু আপনাদেরকে চিটং লিংক রোডটাও একটু ঘুরে দেখাবো। অনেক আগে এসেছিলাম, তখন পরিবেশ ছিল একরকম, এখন কেমন আই ডোন্ট নো। আর রাস্তার যদি অবস্থা বলি, যেহেতু দেশের পরিস্থিতি খারাপ, রাত্রেবেলায় আমরা ট্রাভেল করতেছি, বাট আলহামদুলিল্লাহ ঢাকা থেকে একদম চিটং পর্যন্ত এখন বাজে হচ্ছে অলমোস্ট সকাল 8:45। ওকে, আমরা একদম খুব আস্তে ধীরেই আসছি, 80, 90, 100 এর মধ্যেই আমাদের গাড়ির স্পিড ছিল, আমরা এত টানাটানি করি নাই। খুব সুন্দরভাবে মোটামুটি আমরা চিটং পর্যন্ত রিচ করছি। ওকে, তো দোয়া রাখবেন, আমরা আগাচ্ছি সামনের দিকে, আর সামনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে লিংক রোডে। গাইজ, ভাবতেছেন হচ্ছে বাইরের কোনো দেশে চলে আসছি, একদমই না। আমরা আসি হচ্ছে আমাদের বাংলাদেশে, আমাদের চিটংয়ে, আমাদের বাইজিৎ লিংক রোডে। এক্স্যাক্টলি, যেটা হচ্ছে চিটং এর সবচাইতে ফেমাস প্লেস বাইজিৎ লিংক রোড। দেখেন কি নিট অ্যান্ড ক্লিন, আর দুই পাশে হচ্ছে পাহাড়। এই পাহাড় দেখতে দেখতে যখন আপনি এই রোড দিয়ে যাবেন গাড়ি ড্রাইভ করতে করতে, এটার ফিলিংস হচ্ছে অন্যরকম। আর এই বাইজিৎ লিংক রোড কিন্তু আমি আসছিলাম লাস্ট 3 বছর আগে, তখনও যেরকম পরিপাটি সুন্দর দেখছি, চারপাশে হচ্ছে নেচার অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন, এখনো সেম টু সেম একদম নিট অ্যান্ড ক্লিন একটা রোড। আর এই বাইজিৎ লিংক রোডে কিন্তু বিকেলবেলায় প্রচুর পরিমাণ মানুষ দূর দূরান্ত থেকে আসে। তো যাই হোক, আমাদের বিকেলে আসার সৌভাগ্য হয় নাই। আমরা যেহেতু কক্সবাজার যাচ্ছি, তো যাওয়ার আগে আমরা ভাবলাম যে এই রোডটা একটু ভিজিট করে যাই। খুবই ভালো লাগতেছে। তো এখানে আমরা সেলফি তুলবো, ছবি টবি তুলবো, পোস্ট করবো, এটাই। তো গাইস,
অবশ্যই আপনারা যখন কক্সবাজারের উদ্দেশ্যে বাই রোডে যাবেন তখন মাস্ট লিংক রোডটা ভিজিট করবেন। এরপরে আমরা ভিজিট করবো হচ্ছে টানেলে আমি এখনো যাই নাই, এই প্রথমবার টানেলে যাব। আর টানেলের সামনে একটা ছবি হইতে হবে করা। লেটস গো। ওকে গাইস, তো আমরা এখন চলে আসছি হচ্ছে কর্ণফুলী টানেলের সামনে। তো এখানে মোটামুটি একটু রেস্ট্রিকশন আছে, তো এই জন্য হচ্ছে গাড়ি থেকে নামতেছি না। তো এখন হচ্ছে আমরা টানেলটা ক্রস করব। দেখলাম এখানে হচ্ছে প্রশাসনের অনেক লোকজন আছে, তো বলছে এখানে অনেক কিছুই এখানে রেস্ট্রিকশন, সেটা আপনারা আসলেই বুঝতে পারবেন। তো এখন হচ্ছে আমরা টানেলের দিকে ঢুকতেছি। তো এই যে সোজা টানেলে ঢুকতেছি, এই প্রথমবার আমি টানেলে ঢুকতেছি। এখানে লেখা আছে আচ্ছা সর্বোচ্চ গতিসীমা 40। ওকে, তো আমি এরকম টানেল অনেক দেখছি, যেমন হচ্ছে কাশ্মীর যাওয়ার সময় হচ্ছে দেখছিলাম, জম্মু থেকে হচ্ছে কাশ্মীর যখন বাই রোডে যায় তখন হচ্ছে এরকম একটা বিশাল টানেল আছে, ওইটাও নাকি ওয়ার্ল্ড রেকর্ড করা একটা টানেল। তো আমাদের বাংলাদেশে হচ্ছে আমি এরকম টানেল এখনো দেখি নাই। তো যেহেতু এই টানেলটা হয়েছে অনেক আগে, বাট আমি প্রথমবার আসছি যেহেতু এখানে, এই জন্য আমি প্রথমবার দেখতেছি। অসাধারণ, মানে পুরা বাইরের দেশের ফিল, অন্যরকম। আর এই টানেল স্পেশালি দেখছি হচ্ছে ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল কার রেসের, ওই ভিডিওতে দেখছিলাম। আর এখন আমরা হচ্ছে পানির নিচে, এটা আরো বেশি ইন্টারেস্টিং বিকজ এই টানেলটা হচ্ছে পানির নিচে, সবাই অলরেডি জানেন, তারপর আমি নতুন উপভোগ করতেছি দেখে হচ্ছে আপনাদেরকে বলতেছি। ওকে, তো অবশ্যই চিটং আসলে আপনারা চিটং এ ঢুকার সময় কিন্তু টানেল পড়বেন। আপনারা টানেলটা ঢুকতে হলে কিন্তু আপনারা ঘুরে আসতে হবে অন্য রোড দিয়ে। তো আপনারা হচ্ছে অবশ্যই মাস্ট এই টানেলটা ভিজিট করবেন। এটা কিন্তু আমাদের দেশের একটা অ্যাসেট, আমাদের দেশের একটা সম্পদ। সো এই টানেল একবার হলো এখান দিয়ে গাড়ি দিয়ে ঘুরে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে টানেল থেকে বের হয়ে। বাই বাই। গাইস, আমরা চলে আসছি এখন কোথায়? কক্সবাজার। এক্স্যাক্টলি, মনে করেন আপনারা 12 ঘন্টা লাগছে আমাদের। কিছু ভীত মানুষ আছে আমাদের সাথে, ওদের কারণে আমার আস্তে ধীরে আসতে হয়েছে। যাই হোক, অনেক কল্পনার পরে আসছি। কিন্তু কক্সবাজারের চিটং থেকে আপনার ঢাকা থেকে চিটং তো ছিল স্মুথ, চিটং থেকে কক্সবাজার পর্যন্ত ছিল একদম স্মুথ রোড, কোনো রকম কোনো ঝামেলা কোনো কিছু পোহাইতে হয় নাই। তো এখন প্রচুর ক্ষুধা লাগছে, তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো হচ্ছে এখানে দা ওয়েব কিচেন, একটা রেস্টুরেন্ট আছে আমাদের হোটেলের সাথে। আমাদের হোটেল হচ্ছে গাইস বে ওয়াচ, আপনাদেরকে হোটেলে নিয়ে যাব। তার আগে হচ্ছে একটু ভোজন, পেট ভোজন করে নেই, সরাসরি নিয়ে যাবো আমাদের হোটেলে। আরেকটা জিনিস হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আসেন, এই হচ্ছে সেই কুখ্যাত বিখ্যাত জঘন্য ব্যক্তি যার পেটের ভিতরে কক্সবাজারের সমুদ্রের সব পানি ঢুকে আছে। এই ব্যক্তি আমাদেরকে ঢিচ মারছে। কিভাবে ব্রো? এই ব্যক্তি আমাদের সাথে সাডেনলি সিক হয়ে গেছে, এটা কি আমার দোষ? না ব্রো, তুমি আমাদের সাথে MX-5 নিয়ে আসার কথা ছিল। আমি অলরেডি বুধবার দিন সবাই জানাই দিছি যে ভাই আমি সিক, আমার চোখে প্রবলেম, ব্যাক পেইনের প্রবলেম, চোখে আসলেই প্রবলেম। ভাই কিন্তু চোখে প্রবলেম দেখা কাঠের চশমা পরে আসছে। কাঠের চশমা, হ্যাঁ ভাবি জানে যে তোমার যাই হোক, আমাদের সাথে ডিচ মারছে সে। আমরা পুরা ট্রিপে তাকে ডিচ মারবো, ঠিক আছে? আপনারা কমেন্ট করে জানেন কিভাবে তাকে ডিচ মারা যায়। এখন সে লাঞ্চ বিকাশও করা যায়, কিন্তু ডিচও করা যায়, বিকাশও করা যায়। ওই যে যতবার ডিচ করবো ওরা বিকাশ করে দিব আমারে। মনে করেন যে এক জায়গায় খাইতে গেছি, তুমি মনে করো কইলা যে ভাই এই জায়গা না, খেলবো না, খাইতে যাই, বাই বাই। ওকে, তো আমরা হচ্ছে আমাদের হোটেলে পৌঁছে গেছি খাওয়া দাওয়া শেষ করে। তো আপনাদেরকে ভিডিও শুরুতেই বলছিলাম যে ঢাকা থেকে কক্সবাজার একটা গাড়ি নিয়ে গেলে কত টাকা খরচ হয়, মানে মাজদা দিয়ে যদি আপনি ঢাকা থেকে কক্সবাজার যান তাহলে কত টাকা খরচ হতে পারে। তো আমার হচ্ছে অ্যারাউন্ড, আমি ফুল ট্যাঙ্ক করছি আমার ফুয়েল, 4500 টাকা তেল ধরলাম আমি। তো ওখান থেকে আমার মোটামুটি এখনো 3 কাটার মতো আছে। আমার একটা আইডিয়া অনুযায়ী আমার হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত 3500 টাকা অ্যাভারেজ, কম বেশি হতে পারে, এরকম হচ্ছে তেল খরচ হয়েছে। আর আমাকে রোডের মধ্যে হচ্ছে মাইলেজ কখনো হচ্ছে 12-13, মানে মোটামুটি আমি 10 থেকে 15 পর্যন্ত পাইছি। তো এই ছিল হচ্ছে MX-5 এর হচ্ছে ফুয়েল কস্ট কেমন সেটা আপনাদেরকে জানালাম। তো আজকে আমরা উঠছি হচ্ছে বে ওয়াচ হোটেলে, এটা হচ্ছে আপনার ইনানিতে, রাইট? যাই হোক, এটা হচ্ছে ইনানিতে, আপনার রয়্যাল টিলিপে যাওয়ার আগেই পড়ে, এটা নতুন হয়েছে। আই ডোন্ট নো, আমি এর আগে আসি নাই, ফার্স্ট টাইম আসছি। তো এই হোটেলটাও আপনাদেরকে ঘুরে দেখাবো নেক্সট ব্লগে। তো আজকের ব্লগে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে কক্সবাজার শহরের সুন্দর জায়গা আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। পানি আমারটা কই, কেন হবে না।